নমস্কার বন্ধুরা, নীরাজের রকমারি ব্লগের তরফ থেকে আমি নিবেদিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা চলে আসলাম উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বয়রা কালীবাড়ির সামনে। আর এখানে আমরা সকাল সকাল চলে এসেছি, এখন বাজে সকাল 9টা। আর এখানে শুনেছি এই ঠাকুর খুব জাগ্রত, আর এই মায়ের কাছে যে কোনো প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয়। মায়ের সোনার জিভ দেখতে পাচ্ছেন, আর মায়ের চোখ দুটো যেন সত্যি মন ভুলানো এক দৃষ্টি। অসাধারণ লাগলো মায়ের মন্দির। এখানে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম মঠের উদ্দেশ্যে। আমরা এখন কালিয়াগঞ্জে নাট মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। বল্লাম মন্দিরে গিয়েছিলাম, বল্লাম মন্দির দেখালাম আপনাদের। এখন আমরা দাঁড়িয়ে আছি নাট মন্দিরের সামনে। চলুন নাট মন্দিরটা, ভেতরটা কালিয়াগঞ্জে নাট মন্দির কেমন আমরা দেখে নিই সবাই মিলে। বয়রা কালীবাড়ি পুজো দিয়ে আমরা বেরিয়ে আসলাম বিবেকানন্দ মোড়ে। বিবেকানন্দ মোড় পার হয়ে মহেন্দ্রগঞ্জ যাওয়ার পথে পড়ে এই নাট মন্দির। আর এই কালিয়াগঞ্জের বিখ্যাত নাট মন্দিরের নানান তথ্য তুলে ধরলাম আপনাদের সামনে। হয়তোবা আপনারা অন্য কোনো ভিডিওতে দেখেছেন, কিন্তু আমার চোখে পড়েনি। তাই যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওটি তুলে ধরলাম। এখানে বাৎসরিক কী কী পুজো হয়, এছাড়াও এখানে কালিয়াগঞ্জের বিখ্যাত কীর্তন গোষ্ঠী কীর্তন করেন। এটা দেখার জন্য দেশ বিদেশ থেকে লোকজন এখানে আসেন এবং এই কীর্তনের দিন কয়েক এখানে থাকেন। বিশাল বড় মেলা বসে, বিখ্যাত মেলা মাঠে। এছাড়াও এখানে কীভাবে পুজো হয়, প্রসাদ বিতরণ হয়, কতজন লোক প্রসাদ খায়, কিভাবে প্রসাদ নেওয়ার বন্দোবস্ত হয়। এখানে আরও কিছু আশ্রম আছে, সেখানে থাকার বন্দোবস্ত আছে। এই সবটা মিলিয়ে আমি আজকের এই ভিডিওতে তুলে ধরব। দয়া করে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এই অনুরোধ রইল। চলুন বন্ধুরা, এবার দেখে নিই এখানকার নানান তথ্য এবং শুনে নিই দাদার কাছ থেকে। আমরা যে নাট মন্দিরে দাঁড়িয়ে আছি, তার মূল মন্দির যেখানে পঞ্চতত্ত্বের পুজো হয় বা আরাধনা হয়, সেখানে আমরা উপস্থিত আছি। চলুন আমরা জেনে নিই একটু এই মন্দির সম্বন্ধে এখানকার সদস্য দাদার কাছ থেকে। এই হচ্ছে মন্দির কক্ষ। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু, এই অদ্বৈত প্রভু, গদাধর প্রভু, শ্রীদাস। বুঝতে পারলেন? আরেকবার বলুন। এখানটায় গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, তারপরে নিত্যানন্দ, তারপরে অদ্বৈত, তারপরে গদাধর, তারপরে শ্রীদাস। এই হলো পঞ্চতত্ত্ব। আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা। আর তা বাদে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এই মন্দিরেই আপনার হয় হচ্ছে লক্ষ্মী পুজো, এবং লক্ষ্মী প্রতিমা থেকে যায়। আবার যখন দুর্গাপুজোর সময় আসে, মা লক্ষ্মীকে নিরঞ্জন দিয়ে এই মন্দিরেই আবার দুর্গাপূজা হয়। আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে মা মঙ্গলচণ্ডীর মন্দির। এটা হচ্ছে মায়ের মন্দির, ফলহারিণী মা। এটা বৈশাখ মাসে এই পুজোটা হয়। আপনার নামটা? আমার নাম হচ্ছে পরিতোষ নন্দী। আচ্ছা, এই নাট মন্দির কতদিন আগে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং কে করেছিলেন? 100 বছর ধরে নিতে পারেন। আচ্ছা, এটা কে করেছিলেন? আচ্ছা, এটার ইতিহাস আমি আপনাকে বলি। এর ইতিহাসটা হলো হচ্ছে, এটা তো ছিল একটা এখানকার যে মূল জায়গাটা দেখছেন মন্দির সহ, এটা ছিল হচ্ছে আপনার জমিদারের, অর্থাৎ তার নাম ছিল হচ্ছে ঈশ্বর মহেন্দ্র ভদ্র, মহেন্দ্রনারায়ণ ভদ্র। তার নামে কিন্তু এই গোটা কালীন হচ্ছে এটা ধরে নিতে পারেন। পরবর্তীতে উনি এখানে দুর্গাপূজা এবং নরসিংহ মূর্তি পূজা এখানে করতেন। তারপরে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান থেকে যখন
ওখানে যখন গন্ডগোল হয়, সেই গন্ডগোলের সময় কিছু লোক যখন এখানে চলে আসে এবং তাদেরকে রিফিউজি বলে আখ্যা দেওয়া হয়, এবং তাদের উদ্যোগে এখানে ওই রিফিউজি কমিটি তখন এখানে দুর্গাপূজা শুরু করে, এবং প্রথম পূজা কিন্তু আমাদের এখানে দুর্গাপূজা। আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। এবং আমাদের এই যে কীর্তন, এই কীর্তনটা কিন্তু অনেক পরে শুরু হয়, আচ্ছা, কিন্তু প্রথম পূজা আমাদের এখানে দুর্গাপূজা। আমি শুনেছি হ্যাঁ। এটা মোটামুটি আমাদের সারা ভারতবর্ষের একটা বিখ্যাত নাট মন্দির কালিয়াগঞ্জের। হ্যাঁ। তো এই কালিয়াগঞ্জের নাট মন্দিরে হ্যাঁ। যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার মূর্তি ওই সামনে রাখা আছে, উনি কি সেটা কি সত্যি? হ্যাঁ, এটা গঙ্গা বাবাজি উনি এটা প্রতিষ্ঠা করেননি। আচ্ছা। উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে ওনার উদ্যোগটা ছিল কীর্তন, আচ্ছা, নাম কীর্তনটা শুরু করেছিলেন উনি। আচ্ছা, এখানকার যে নাম কীর্তন, বিশ্ববিখ্যাত নাম কীর্তন, নাম কীর্তন, সেই নাম কীর্তনটা ওনার উদ্যোগেই শুরু হয়। আর এখানে কি বিদেশ থেকেও লোক আসে শুনেছি এই কীর্তনে, মানে বাইরে থেকেও কি? হ্যাঁ, বাইরে থেকেও আপনার আসে, অন্যান্য প্রভিন্স থেকেও লোক আসে। আচ্ছা, যেরকম আপনি দিল্লি, আচ্ছা, আসাম, ত্রিপুরা, এই সমস্ত জায়গার থেকেও এখানে লোক আসে, এবং বাইরে থেকেও আমাদের অনেক চান্দা এখানে। আচ্ছা, এখানে যে ভোগের পদ্ধতিটা আছে সেটা কিরকম কি সিস্টেম? আচ্ছা, এখানে আমাদের যে ভোগ হয় সেই ভোগটা প্রতিদিনই এই ভোগ হয়। আচ্ছা, এখানে অন্ন ভোগ হয়, হ্যাঁ, এবং শনিবারে, পার্টিকুলার শনিবারে আমাদের এখানে দুটো ভোগ হয়, খিচুড়িও হয়, অন্নও হয়। আচ্ছা, এই ভোগ যদি সাধারণ মানুষ পেতে চায় হ্যাঁ, বা নিতে চায়, হ্যাঁ, তাহলে আমরা কিভাবে পাবো? আমাদের সরার ব্যবস্থা আছে, ছোট সরা এবং বড় সরা। ছোট সরার মূল্য হচ্ছে আপনার 60 টাকা, হ্যাঁ, আর বড় সরার মূল্য হচ্ছে 250 টাকা। আচ্ছা, আর সেটা আমরা যদি এখানে এসে বুক করি বা আমরা কিনতে চাই তাহলে এটা কিনতে না, পারি? বুক করার পদ্ধতিটা আপনাকে একটু বলি। বলুন। এটা হচ্ছে সকাল 9টার থেকে আমাদের অফিস খোলা হয়, 9টার থেকে 11টা পর্যন্ত আমাদের ভোগের স্লিপ দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা। এটা শীতের দিনে। আচ্ছা, আর গরমের দিনে যেটা হয় হ্যাঁ, সেটা হচ্ছে 9টার থেকে শুরু হয় 10:30টা পর্যন্ত। আচ্ছা। যেহেতু শীতের দিনের ব্যাপার, মানুষে আসতে একটু দেরি করে, ঠান্ডার দিন, ওই জন্য আমরা 8 ঘন্টার সময়টাকে বাড়িয়ে দিয়েছি শীতের জন্য। আচ্ছা। যার জন্য 11টা পর্যন্ত করা হয়েছে, হ্যাঁ। 9টার থেকে 11টা। আমরা এবং সেখান থেকে ভক্তবৃন্দ স্লিপ সংগ্রহ করে, এবং 1টার থেকে 1:30টার মধ্যে আমাদের এখানে যে কাউন্টার আছে সেই কাউন্টার থেকে প্রসাদ সংগ্রহ করে। 1টা থেকে 1:30টার মধ্যে আপনাদের এখানে প্রসাদ পাওয়া যায়। পাওয়া। আর এখানে যে এই মহাপ্রসাদ, মহাপ্রভুর যে প্রসাদ রান্না হয়, এটা যদি সাধারণ মানুষ নিতে চায় অনলাইনে, হ্যাঁ, বা কিছু অনলাইনে বুকিং করতে হ্যাঁ, চায়, online তাহলে কি booking সম্ভব? system আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের এখানে অনলাইন সিস্টেম আছে, এবং অনলাইন আপনাদের বুকিংও করতে পারে। হ্যাঁ। আবার 9টার থেকে 10:30টার মধ্যে, হ্যাঁ, 9টার থেকে 11টার মধ্যে, বা 9টার থেকে 10:30টার মধ্যে তারা স্লিপ সংগ্রহ করতে পারে। আচ্ছা, আমরা যদি কেউ এখান থেকে কীর্তন বাড়িতে করব বলে কোনো সদস্য আমরা যদি বুক করতে চাই, তাহলে কি এখানে এসে বুক করা সম্ভব? হ্যাঁ, মানে এখান থেকে আমরা যদি লোক নিয়ে বাড়িতে যার যার বাড়িতে যদি কেউ কীর্তন করতে চায়, হ্যাঁ, সেই তাহলে কীর্তনের কি? দলও এখানে আছে। এখানে আছে। এবং আমরা তাদের সাথে যোগাযোগ করে, হ্যাঁ হ্যাঁ, অনেকেই এরকম আছে, অনেক ভক্তবৃন্দর বাড়িতে আমাদের এখান থেকে কীর্তনের দল যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে ব্যবস্থাও এখানে আছে। দাদা, আপনার নাম? আমার নাম এমনি বাবুয়া করে সবাই ডাকে। আচ্ছা, আমার নাম রবীন্দ্র চৌধুরী। আপনিও কি হ্যাঁ। এখানকার মানে ভালো সদস্য? আছেন তো? আচ্ছা, পুরোহিত? এখানকার পুরোহিত। আচ্ছা, আপনি কতদিন ধরে পুজো করেন এখানে? মানে কত বছর হলো আপনি পুজো করছেন? এদের ওর পূজা বা ধরে নিতে পারেন বছর 15। আচ্ছা আচ্ছা, তার আগে ওর বাবা এখানে পুরোহিত ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেহেতু ওর বাবা গত হয়ে গেছেন, তারপরে এই পূজার দায়িত্ব এখন ওর। তাহলে মেন নাট মন্দিরের পুরোহিত আপনি? হ্যাঁ। আচ্ছা, এই পুজো কখন শুরু হয় আর কখন আসলে সাধারণ মানুষ এই পুজো দেখতে পারবে? আচ্ছা, 3টা পুজোর কথা আমি বলে দিই। এখানে প্রথমে হয় আপনার হচ্ছে বাল্য সেবা, বাল্যভোগ 8টার থেকে। তারপরে হলো হচ্ছে আপনার হচ্ছে আমাদের মূল ভোগ যেটা আর কি, অন্নভোগ, সেটা কখন হয়? দুপুরবেলা হয়। দুপুরবেলা? 1টার থেকে, একটাই ধরে নেন, 12:30 থেকে 1টার মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার সন্ধ্যাবেলা হ্যাঁ সন্ধ্যারতি হয়, হ্যাঁ, এবং শীতলী ভোগ হয়। শীতলী ভোগটা লুচি সুচি দিয়ে হয়, এবং ফলের ব্যবস্থা আছে, এবং রাত্রেবেলাও অন্ন প্রসাদেরও ব্যবস্থা এখানে রাখা আছে। প্রত্যেকটা ভক্ত যারা এখানে আসে, সেই ভক্তরা এখানে প্রসাদ গ্রহণ করে। প্রতিদিন 3বার এখানে প্রসাদ দেওয়া হয়। সকালে ফল প্রসাদ,
দুপুরে অন্ন এবং রাত্রেও অন্নভোগ দেওয়া হয়। এবং প্রায় আপনি ধরে নিতে পারেন 200 থেকে 250 লোক প্রতিদিন এখানে প্রসাদ পায়। আচ্ছা, এটা কি মানে মানে শুধু যারা কেনে তারাই নাকি না এমনি ভোগও পাওয়া যায়? আচ্ছা, 200 এমনি প্রসাদ বিতরণ করা হয়। আচ্ছা, আমাদের যে প্রসাদ থাকে, হ্যাঁ হ্যাঁ, সবাইকে সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আর আপনাদের এই মন্দির আরও সমৃদ্ধ হোক, আরও বড় হোক, আরও পৃথিবীর সর্বত্র আপনাদের এই মন্দিরের নাম ছড়িয়ে পড়ুক, সে প্রচেষ্টাই আমি এতটুকু করতে এসেছি, আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, যাতে সবাই আপনাদের এই মন্দিরকে আরও বেশি বড় জায়গায় পৌঁছে দিক এবং আমাদের এই মহাপ্রভু আমাদের সবার আশীর্বাদ আমাদের মাথায় দিন, আমরা যেন এগিয়ে যেতে পারি। আমরা এখন নাট মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। আর নাট মন্দিরের এটা কালিয়াগঞ্জে অবস্থিত। আর কালিয়াগঞ্জের নাট মন্দির কতটা সুন্দর বা কতটা ঐতিহ্যপূর্ণ এই সবটাই আমরা দেখে নেব এবং এখানকার মানুষের কাছ থেকে আমরা জানবো যে এই মন্দির সম্বন্ধে সবটাই। চলুন আগে এদের পাকঘরটা দেখে নিই। এখানে নাট মন্দিরে যে ভোগ হয় সেই ভোগ কোথায় রান্না হয়, কিভাবে রান্না হয়, এই সবটাই দেখে নিই। চলুন আমরা এখন ঢুকে যাচ্ছি নাট মন্দিরের পাকঘরে। এখানে পাকঘরে রান্না হচ্ছে, এখানে ভোগের রান্না। আজকে নিরামিষ সবজি, এখানে আলু, এখানে বেগুন ভাজা। এখানে কি রান্না হচ্ছে দাদা? খিচুড়ি হচ্ছে এখানে। আচ্ছা, এখানে এটা কি হবে? লুচি পুরি হবে। আচ্ছা আচ্ছা, বড় কড়াইয়ে রান্না চলছে ওনাদের। এটা কত কিলোর কড়াই? প্রায় 50 কিলোর চালে রান্না হয়। হ্যাঁ, এখানটায় কি রান্না হচ্ছে? এখানে কি, হ্যাঁ, ঘাটি তরকারি রান্না হচ্ছে। এখানে রান্না হচ্ছে পনিরের তরকারি। সবাই এনারা রান্নায় ব্যস্ত আছে। প্রায় রান্না কমপ্লিট হয়ে আসছে। বিশাল বড় পাকঘর, যে ঘরে এই মহাপ্রভুর ভোগ রান্না হয় এবং এখানে সমস্ত রাঁধুনিরা রান্না করছে। আর একবার এই এনারা হচ্ছে আমাদের এখানকার কর্মী। হ্যাঁ, এনাদের সহযোগিতাতেই এই রান্না বান্না, মন্দির দেখভাল, এরাই সমস্ত। আমরা তো আছি, এরা হলো মূল কারিগর এরা। আজকে হ্যাঁ একটু বলে দিন। হ্যাঁ, এই সম্বন্ধে আমাদের এই যে মন্দিরে যে রান্না বান্না যে হচ্ছে, এটা প্রতিদিনই ভোগের রান্না হয় এবং এই যে সমস্ত কর্মীরা রয়েছে, মূল উদ্যোক্তা এদেরই এই ভোগ রান্নার বিষয়টা। আর আজকে শনিবার যদি কেউ আসে তাহলে কি মানে অন্নভোগ এবং খিচুড়ি ভোগ দুটোই তারা ইয়ে করতে পারবে, দিতে পারবে। এখানে 250 লোক, মিনিমাম 250 থেকে 300 লোক এমনিতেই অন্ন গ্রহণ মানে প্রসাদ গ্রহণ করতে পারে। কিন্তু আপনারা যদি চান আপনাদের বাড়িতে আপনারা ভোগ নিয়ে যাবেন বা আপনারা বুক করবেন, তাহলে সেটাও সিস্টেম আছে। আপনি বলে দিলেন কি কি সিস্টেমে পদ্ধতিতে করবেন আপনারা। আর এখানে আজকে শনিবারে অন্নও হবে, আবার একাধারে খিচুড়িও হবে। সবটাই এখানে এত সুন্দর সিস্টেমিকভাবে করা আছে, সেটা সত্যি বলে বোঝানো সম্ভব নয়। চলুন বন্ধুরা, আমরা একটু নাট মন্দিরের যে মূল মঞ্চ, যেখানে আমাদের কীর্তন হয়, আমরা সেটা একটু দেখে নিই। উঠে যাচ্ছি মূল নাট মন্দিরের মূল মঞ্চে আমরা উঠে গেলাম। এখানটায় কালিয়াগঞ্জে যে বিখ্যাত নাট মন্দিরে যে বিখ্যাত কীর্তন, যেটার জন্য দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে লোক ছুটে আসে, সেই মূল মঞ্চে আমরা আসছি। এই তার মঞ্চের যে
কৃষ্ণ মূর্তি এখানে রাখা আছে। এটা রাম সীতা। রাম সীতার মূর্তি, সরি, এটা আমি এটা আপনার ফন্ট কিন্তু এইটা, এইটা ফন্ট, এইটা ফন্ট, এইটা হলো আপনার ফন্ট। এই যে কৃষ্ণ, এই দিক দিয়ে কীর্তনের দলগুলো মানে ইয়ে করে। উনি অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছিলেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি যদি হিসাব করেন সেটা অজ্ঞাত। বুঝতে পেরেছেন? এর নাম ওনার নাম কি? ওনার নাম হচ্ছে ঈশ্বর গঙ্গা বাবাজি। আচ্ছা, ইনি এনার ইয়ে কি, মানে এই মন্দিরে এনার অবদান কি? এনার অবদান বলতে এনার তো অ্যাকচুয়ালি বাড়ি ছিল হচ্ছে উত্তরপ্রদেশ, এবং উত্তরপ্রদেশ থেকে উনি একটা সময় কিছু লোক নিয়ে এখানে চলে আসে, মানে কালিয়াগঞ্জ নাট মন্দিরে আসে। কালিয়াগঞ্জ নাট মন্দিরে না, ওনার অবস্থানটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে প্ল্যাটফর্মে, এবং প্ল্যাটফর্মে তখনকার দিনে যে সমস্ত কুলি ছিল ওনাকে খুব মানত। কিন্তু বর্তমানে যে পৌরসভা এখন অফিস আছে সেই অফিসের সামনে ওনার কিছুদিন অবস্থান ছিল। পরবর্তীতে উনি ওখান থেকে এখানে চলে আসেন। তারপরে আমাদের এখানে একটা ঘর করে দেওয়া হয়, এবং সেই ঘরেই ওনার ছিল বাসস্থান। এবং উনি কারোর সাথে কথা কিন্তু বলতেন না, এবং ওনাকে কেউ প্রণামও করতে পারত না, এবং উনি সবসময় রাম নাম জপ করতেন। আচ্ছা, ওনার জপই ছিল রাম নাম। আর ওই যে দেখছেন যে অবস্থায় ওনার মূর্তি, উনি দেখতেও কিন্তু ঠিক এরকমই ছিল, এবং ওই লাঠি একটা সবসময় থাকতো হাতে। তাহলে উনি এখানে কি করেছেন? এখানে এসে উনি মানে ওনার যে উনি এখানে যখন আসে তখন এই আসার পরে আমাদের যে এখানে যে কীর্তনটা শুরু হলো, অর্থাৎ এই 64 প্রহর কীর্তনটা যে শুরু হলো, এই কীর্তনটা শুরুর মূল উদ্যোগটা গ্রহণ করেছিলেন উনি নাট মন্দিরে। উনি হচ্ছে এই প্রথম এই নাট মন্দির যে দেখছেন, এত বিশাল নাট মন্দির, এত বড় নাট মন্দির যে তৈরি হয়েছে, কালিয়াগঞ্জের বিখ্যাত নাট মন্দির, সেই নাট মন্দিরের উদ্যোক্তা, কীর্তনের যে উদ্যোক্তা উনি হচ্ছেন মূল উদ্যোক্তা। যে মহাপ্রসাদ, এটাকে মহাপ্রসাদ বলা হয়, সেই মহাপ্রসাদের যে ব্যবস্থা থাকে, সেই মহাপ্রসাদের ব্যবস্থা আমাদের মন্দিরের সামনে যে মাঠ রয়েছে, সেই মাঠে বসে গরিব বড়লোক এই মাঠে বসে সবাই প্রসাদ গ্রহণ করে। আচ্ছা, সেই সময় মানে এমনি সবাই প্রসাদ গ্রহণ করে? সবাই। আচ্ছা, এবং বসে প্রসাদ গ্রহণ করে সবাই, বাৎসরিক পুজোর সময়, বাৎসরিক অনুষ্ঠান, এবং প্রত্যেকটা মন্দিরেরই বাৎসরিক অনুষ্ঠান হয়। ইংরাজির কততে হয়, কত তারিখে? এবার যেরকম হবে হচ্ছে আপনার 24শে ফেব্রুয়ারি। এতক্ষণ আমরা শুনে নিলাম দাদার কাছ থেকে এই মন্দিরের নানান খুঁটিনাটি তত্ত্ব। আশা করি আপনাদের কাছে এই সন্দেশটা পৌঁছে যাবে আমার ভিডিওর মাধ্যমে। আর এখানে 24শে ফেব্রুয়ারি যে প্রোগ্রামটা হবে সেটা তো আপনারা শুনলেন, আর সেই দিন আপনারা ফেব্রুয়ারি মাসে সেদিন আপনারা চলে আসবেন এখানের নাট মন্দিরের প্রোগ্রাম দেখার জন্য। উৎসব বাদ দিয়েও আমাদের এখানে শ্রী চৈতন্য সেবা সমিতি এখানে আছে, এবং সেই সেবা সমিতির উদ্যোগে কালিয়াগঞ্জের শহর এবং গ্রামের দুস্থ ছেলে মেয়েদের শিক্ষাদান দেওয়া হয়। ধন্যবাদ দাদা, এতক্ষণ আমাদের কাছে এই নাট মন্দির সম্বন্ধে অনেক কিছু জানানোর জন্য। আজকের মতন এখানেই রাখছি, আবার কোনো এক জায়গায় কোনো এক মন্দিরে গিয়ে সবার সাথে দেখা হয়ে যায়।